গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে এখন বাজে ঘড়িতে প্রায় তোমার একটা মতো। আমি অনেকটা বেলায় ব্লগটা স্টার্ট করছি একটাই কারণে। তুই পড়াটা স্টার্ট কর। একটাই কারণে, কারণ অনেকটা বেলা করে কাজ শুরু করেছি। মানে এখনও ঘরের রান্নাবান্না কি হবে না হবে বা কী করবো না করবো জানি না, তবে ঘরে কাজকর্ম রান্নাবান্না তো অবশ্যই করব। তো তোমাদের একটা কথা জানাই, কিছুদিন আগে না, আমার কয়েকদিন ধরেই তোমাদের ভিডিওতে আমি একটা কথাই বলে যাচ্ছি যে আমার জেঠিমা শাশুড়ি অসুস্থ। জেঠিমা শাশুড়ি অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে কোনো না কোনো একটা দুঃসংবাদ আমাদের আসতে পারে। আর সত্যিই তাই। গতকাল সকাল থেকে সবারই মনে দেখো একটা, আর কিছু মানুষের মনে কিছু আনন্দ ছিল, কিছু মানুষের হয়তো বিষণ্ণতা, যে যার নিজের দলকে ভালোবাসে। যাই হোক, আমি দল নিয়ে বা রাজনীতি নিয়ে এখানে কোনো আলোচনা করছি না। জাস্ট আমি তোমাদেরকে বললাম, সবাই টিভির পর্দায় ঘুম থেকে উঠে বসে পড়েছে। কেউ হয়তো সকাল 6টায় বসে পড়েছে, বা শুনছি মানে ফেসবুক বা ইউটিউব খুলে দেখছি, কেউ বলছে যে আমার বাবা বসেছে, কেউ বলছে আমার দাদা বসে আছে। যাই হোক, তো সবাই তার নিজের মতো দলকে সাপোর্ট করেছে, যেই ক্ষমতায় আসুক না কেন। আমরা সাধারণ মানুষরা একটা জিনিসই আশা করব, যাতে আমরা আমাদের নিজেদের সুবিধা পাই। অবশ্যই সেটাই সবাই, মানে সেই আশাতেই আমরা সবাই ভোট দিয়ে যেই দলকেই আনি না কেন, সবার প্রতি একটা আমাদের আশা থাকে। যাই হোক, ওই যে আরেকবার বললাম, রাজনীতি নিয়ে এখানে আলোচনা করার জন্য তোমাদের সাথে আমি বসিনি। তোমাদেরকে একটা ঘটনা জানাই। কয়েকদিন ধরে যেটা বলছিলাম, সেই দুঃসংবাদটা হঠাৎই চলে এসছে গতকালই, যেটা আমি পরশুদিনই, মানে গত 2রা মে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে 4 তারিখে তো এরকম ভোটের রেজাল্ট, তো কিছু ওই দিন না আবার কোনো দুঃসংবাদ আসে। কারণ ওনার যা পরিস্থিতি ছিল, তাতে ওনার আজকালের মধ্যে এটা মানে দুঃসংবাদ আসতো। আমি সেরকমই তোমাদের কয়েকদিন আগেই ভিডিওতে সমানে কদিন ধরেই বলে যাচ্ছি। যাই হোক, গতকাল বিকেল 7টা নাগাদ ওই বড়মা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। যেহেতু এখন আমাদের ওষুধ পড়ে গেছে, অশৌচ, তো সেই কারণে অবশ্যই অশৌচের খাওয়া দাওয়া। তো সকালবেলা মেয়েকে তো আজকে বনভিটা দিয়েছি, বিস্কিট দিয়ে খেলো। আমি আর আমার বর এখনও কিছু খাইনি, চা বিস্কুট ছাড়া সকাল থেকে আর এখনও কিছু খাওয়া হয়নি। রান্না বসাবো, অশৌচের রান্না যেরকম খেতে হয় সেরকমই খাবো। আর বর গেছে একটু ঘি আনতে, কারণ ঘি ছাড়া তো এখন পসিবল না, ঘিটাই খেতে হবে। আর মেয়েকে পড়তে পাঠাইনি, কারণ গতকাল যেহেতু আমি ওকে বিকেলে পড়তে নিয়ে বসিনি, তাই আর মেয়েকে পড়তে পাঠানো হয়নি। আজ মেয়েকে পড়তে বসিয়েছি, এখন ও বিকেলে যাবে পড়তে। তো বিকেলবেলা ভাবছি কিছু ভিডিও শ্যুট করব, কারণ আমাদের তো দেখো বসে থাকলে চলবে না, কাজ তো করতেই হবে, চ্যানেলটাকে গ্রো করতে হবে, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমস্তটা আমাদেরকে করতে হবে। কাজকর্ম বন্ধ দিয়ে কেউই বসে থাকতে পারবো না। যেহেতু আমার জেঠিমা শাশুড়ি, তো আমার ও বাড়ির সমস্তটাই বেশিরভাগটা ওরাই পালন করবে, আমরা শুধু অশৌচটা যেটুকুনি দরকার পালন করব। মেয়েকে বলে দিয়েছি যার জন্য, যে দেখ বেশি একটা জামা কাপড় এখনই করবি না, কারণ এখন প্রত্যেকদিন শুধু জল দিয়েই ধুতে হবে। তারপর সাবান টাবান ইউজ, এগুলোকে বলেছি গায়ে মাথায় মাখবি না, যতটা নিয়ম পালন করা যায় ততটাই আমরা করবো। আর আমি আমার ঘরে সিম্পলি, সত্যি কথা, রান্নাবান্না নিরামিষই, যেমন অশৌচের খাবার, যেমন আমার মেয়ের সময় আমি খেয়েছিলাম অশৌচের খাবার, আমি সেরকমই খাবো। ঠিক আছে? তোমরা একটু প্রার্থনা করো। অবশ্যই আমাদের তো 13 দিনে কাজ হয়, আর 15 দিনের মাথায় খাওয়া দাওয়া, 13 দিনে কাজ বলতে কি বোঝায়? শ্রাদ্ধের কাজ যেটা আর কি, সেটাকে বলে 13 দিনের কাজ। আর হচ্ছে তোমার আমার যে ননদ, ও তো বৃহস্পতিবার কাজ করবে, যেহেতু বড় মা মারা গেছে। হচ্ছে কবে মারা গেল, আজকে কি বার, কালকে মারা গেল। সোমবার দিন হচ্ছে বড় মা বিকেলে মারা গেছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন কাজ করবে উমাদি। মানে উমাদি হচ্ছে আমার যে ননদুন। তো আমাদের ইচ্ছা আছে এই বাড়ি তো, আর কালকে আমরা যেতে পারিনি। মানে আমাদের মানে ইচ্ছা থাকা সত্ত্বেও হয় না অনেক সময়, যে উপায় থাকে না, এমন একটা ব্যাপার। মানে কালকে আমাদের এদিকে একটু ঝামেলা ঝঞ্ঝাটটা হয়েছে, যাই বলো। তো ওই ভয়ে, বা রাস্তায় কোথাও বেরোলে পরে যদি আমার হাজব্যান্ড আটকে যায়, সেই ভয়ে আর বাড়ি থেকে কোনো বেরোনোই হয়নি।
তো আমরা করব, আমরা যাব হচ্ছে শুক্রবার বা শনিবার এরকম নাগাদ যাওয়ার ইচ্ছা আছে। বরকে বলেছি, তার মধ্যে আমি তো মানে ঠাকুর ঠাকুর কিছু ধরতেও পারবো না এমনি সময়। আর কালকে গোপালকে দিয়ে এসেছি আমাদের পাড়ায়। মাকে মাছ ডিম ফ্রিজে যা ছিল কয়েকদিন আগে তোমাদেরকে যেটা বলেছিলাম সব দিয়ে দিয়েছি। আর তোমার আমি ঘরেই এখন কাজ বাজেই বসে আছি, করছি। তোর মেজাজও ভালো না। যাই হোক, কাজ আমাদের করতে হবে, মানে বসে থাকলে তো চলবে না, সমস্তটাই করতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তারপরে ওদের যেদিন কাজ বাজ হবে সেদিন তোমাদের সবই জানাবো, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো চলো আজকে ব্লগটা এখানে থেকেই তাহলে তোমাদের সাথে সঙ্গে করে নিয়ে স্টার্ট করছি। তোমরাও দেখতে থাকো সারাদিন কী করি না করি, আর অবশ্যই কী খাবো না খাবো, অসহজের খাবার তোমাদের সেটা অবশ্যই জানাবো। চলো আগে একটু মেয়েকে পড়াশুনো করিনি, তারপর রান্নাবান্না করবো একটু পরে। বাজে 3:45, আর বর গেছে স্নান করতে। ঘর দোর সমস্ত মানে পরিষ্কার আমার হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো আসলে পরে খেতে বসবো। আর মেয়ের খাইয়ে দিয়েছি, ওরা একটু কেমন করছে দেখে ওকে আবার জ্বরের ওষুধও দিলাম। সকাল থেকে বলছে মা হাত পাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তো যাই হোক, এখন আবার রাতেও একবার দেবো। আর চলো খাওয়া দাওয়া করে নিই, করে স্নান টান করবো, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে স্নান করবো। কারণ এই স্নান করেছে আমার তোমরা তো জানোই যে মানে যারা আর কি রেগুলার ব্লগ দেখো, যে আমি স্নান করে আমার ওই বাসন মাজতে আমার একদম ভালো লাগে না। কয়েকটা আলু ছিল, ওগুলো একটু ধুয়ে দিলাম। রান্নাঘরটা সব গড়দর পোছাপাছি হয়ে গেছে। বর আসলে খাবো, খেয়ে একটু বিশ্রাম নেবো। বিশ্রাম নিয়ে দেন আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। তো চলো কাজকর্ম সেরে একটু বিশ্রাম টিশ্রাম করে নিই। বাজে ঘড়িতে 7:30। বর বেরোচ্ছে কাজে, মেয়ে চলে গেছে পড়তে, আর আমি কিছু আছে ঘর দোরগুলো গোছাগাছি করবো। জিনিসটা পরে এসে একটু গোছাচ্ছি, বিছনাপত্রগুলো আগে উপরে যাই। কয়েকদিনের কিছু জামা কাপড় রয়েছে যেগুলোকে গোছাতে হবে। আর সবাইকে বলে দিয়েছি এখন বেশি জামা কাপড় নামাতে না, খুব কম জামা কাপড় ইউজ করতে, কারণ এগুলো আবার কাচতে হবে, যেহেতু সব কাচাকুচি আমাদের করতে হবে। এই পর্দাগুলোও কিন্তু খুলে ফেলবা, সব খুলে ফেলবা। তো যাই হোক, চলো কাজকর্মগুলো করি, ওপরে যাই। চলো বিকেলবেলার দিকে তো মেয়ে বাড়ি থাকে, আর সেরকম একটা কাজ তো করতে পারি না এখন, জানো না তো, খুব সমস্যা হয়ে যায় মেয়ে বাড়ি থাকলে। মানে ও বাড়ি থাকলে একটা সমস্যা, মানে বেশি সমস্যা এটা হয় আর কি, যে ওকে নিয়ে আমার পড়তে বসতে হয়, ওখানে অনেকটা টাইম চলে যায়। ঘরের টুকটাক যে কাজকর্মগুলো না, সেগুলো পারি না করতে যাওয়ার মতো। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে সবই করতে হবে। এখন কিছু জামা কাপড়, মেয়ের কিছু জামা কাপড় যেগুলো পুরনো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বক্সের থেকে বাদ দিলাম। কিছু জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো এখন গোছাচ্ছি, ঠিক আছে। তো এগুলো চলো আগে এসব কাজকর্মগুলো সারি। আর ওই যে মেয়েকে বলে দিয়েছি, আর ওর বাবাকেও বলেছি, বেশি একটা জামা কাপড় এখন নামাস না, তো দরকার নেই। আর এখন সত্যি কথা বলতে কদিন কোথাও এক কয়েকটা বেরোবোও না, তাই এখন আমি কোথাও যাওয়ারও তেমন একটা প্রশ্ন আসছে না। আর আসছে, দেখি কী করি। যদি কোথাও যাওয়ার থাকে তো যাবো, না তো যাবো না। আর চারিদিকে এখন যা হচ্ছে, এখন কদিন বাড়ি থেকে বেরোনোটা বেরোবোও না ঠিক করেছি। তো পরে দেখা যাবে সব করবো না করবো। চলো ওগুলো কটা গুছিয়ে নিয়ে আগে। খাটের উপরে তো সব ছিল, দিয়ে দেখো এখন এদিকে সব গুছিয়ে রেখেছি। আর এখানে কয়েকটা জামা কাপড় আছে যেগুলো ডেলি রেগুলার ইউজের জন্য, তো এগুলোকে খাটের ওপরেই ভাঁজ করে রাখবো। এগুলোকে আর আনলাইন নেবো না, কারণ এগুলো এখন ডেলি রেগুলার ইউজ হবে। ওগুলো যেহেতু কাঁচা ধোয়া জিনিস, ওগুলো আর হাতই দেওয়া হবে না। মেয়েকেও বলে দিয়েছি যে যেগুলো বিছানার উপরে রাখবো সেগুলোই ভাঁজ করা জিনিস যেগুলো থাকবে দেবী বিছানার উপরে, সেগুলোই এখন ইউজ করবি। তোর বাবারটা, আমারটা আর ওরটা মানে পাটে পাটে রাখবো। আমি জাস্ট এমনি যদি কোনো সময় একটু বাপের বাড়ি যাই, তার জন্য দেখো এই একটা হালকা কুর্তি রেখেছি, এর সাথে একটা লেগিংস। আর ওর বাবারও তাই, একটা জিন্সের প্যান্টটা একটু এখনও পর্যন্ত শোকায়নি। আমার দুটো মানে যেটা পরেছি এই নাইটিটা, আর একটা নাইটি ওখানে, আর হচ্ছে তোমার একটা নাইটি মেলা, ঠিক আছে। এই তিনটে নাইটি ইউজ করবো। এগুলো আমাদের সবই পরে কাচতে হবে। তো চলো একটা গুছিয়ে এখন আমি নিচে যাব, একটা আগে গুছিয়ে নিই, দিয়ে তারপর নিচে যাই। চলো ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে আটাটা মেখে নিলাম এইমাত্র। তো এখন বসেছি সবজি কাটতে, আর একটু টিভিটা চালিয়ে বসলাম। তো চলো একটু খবরও দেখি আর সবজিও কাটি। তো তোমাদের কটা জিনিস দেখাই, দেখো আলুগুলো এমনি ভালো, তো
একটু সামান্য দাগ দাগ হয়ে গেছে। তো এই আলুগুলো পাশের বাড়ি একজন দিয়েছে, আর এখানে কিছু শাক আছে, যে যতটা ভালো হবে শাকগুলো বেছে নেবো, তাহলে ফেলে দেবো। তো এগুলো কি হয়, মানে ওনাদের বাড়িটা ফ্ল্যাট হচ্ছে, ওনারা এখন যেখানে যে বাড়িতে ভাড়া গেছে ওই ভদ্রলোক না প্রচুর সকালবেলা সবজি পায়, ওনার বাড়িতে গরু আছে তো। আর আমাদের মেন যে সোদপুর বাজার, ওনার বাজারে গেলে পরে সবাই না কিছু দেয়, মানে সবজি কিছু না কিছু সবজি দেয়। তা ওই বাড়ির বৌদির বাড়িতে আজকে আমার বর গেছে, তো বরকে বলছে দেখো ওই বাড়িতে এই বাড়িতে ভাড়া আসার পর থেকে আমাদের না সবজির অভাব হচ্ছে না, যেহেতু ওনাদের বাড়িটা ফ্ল্যাট হচ্ছে, এখন ওনাদেরকে ভাড়া থাকতে হবে। তো তুমি কিছু সবজি আছে নিয়ে যাবে। তো দেখো ফ্রিজের সবজিগুলো আরও ভালো ছিল, কিন্তু আমরা তখন ফ্রিজের সবজি নেব না। তো এখন বরকেও বলেছি সবজি কম আনতে, যতটুকুনি দরকার ততটুকুনি আনবো, খাবো, আর ব্যাস ওইটুকুনি। আর এই সবজিগুলো ভালো, তো যতটা পারবো আমি নেব, বাকি আমি ফেলে দেবো কিছুটা, দিয়ে একটা রাতের জন্য তরকারি করবো ভাবছি। আর কিছুটা থাকবে, তো যতটা যাওয়া হবে এখান থেকে আলুগুলো নেব, আর শাকটা দেখতে হবে খুলে, যদি ভালো থাকে তাহলে ইউজ করবো, তাহলে শাকটাকে ফেলে দেবো। তো চলো এগুলো করে নিই আগে। একটু গরম গরম রাখছে বলে বরকে বললাম কি ওপরের ফ্যানটা বন্ধ করে একটু এই টেবিল ফ্যানটা দেখো চালিয়েছি। আর এখন বাজে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, আর আমি একটা বাজতে আসে ফোনে একটা আমি 12:30 বাজে। আর আমরা খেয়ে দিয়ে উঠেছি অনেকক্ষণই হলো, একটু কথা টথা বলছিলাম নিজেদের মধ্যে। তো রাতে করেছিলাম রুটি, আর করেছিলাম হচ্ছে আলুর তরকারি। এবার রাত্রেবেলা না ওই আমি তো দুবেলা তো ভাত খাই না, এবার অনেকে তোমরা বলবে অসুস্থের মধ্যে কেন রুটি খাচ্ছ, খেতে নেই এই সেই, কিন্তু আমি রাত্রেবেলা ভাত খেতে পারি না, আমার খুব সমস্যা হয় রাত্রেবেলা ভাত খেলে। আর আমি রাত্রেবেলা ভাত খাওয়া তো পছন্দও করি না, তাই রুটি করা হয়েছে। তো যাই হোক, যতটা তো মানা ততটা আমরা মানছি। আর তো চলো সবাইকে গুড নাইট, ভালো থেকো, আবার দেখাবে নতুন একটা ব্লগে। টাটা।